এই ধরনের কলা গাছ থেকেই কিন্তু আঁশ দিয়ে ফাইবার এবং সেখান থেকেই কিন্তু সুতা দিচ্ছি হলো পরিত্যক্ত জিনিস। আমার বের হচ্ছে হলো গোল্ডেন হোয়াইট, যেটা চীনের অনেক মূল্যবান একটা স্বর্ণ। আপনি তো দেখছি সাথে কাজ করছেন। হ্যাঁ, কাজ করছি। পরিশ্রম করলে পরিশ্রমের ফল হবে। ব্যবসা যত ছোট হোক স্বাধীনতা নিজের হাতে, চাকরি যত বড় হোক স্বাধীনতা অন্যের হাতে। দীর্ঘ 6 বছর গার্মেন্টস সেক্টরে আমি জব করছি, ওখান থেকে আমি বেটার আছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এই জায়গায় রহমতের কলা গাছের মেশিং এ কাজ করতেছে, ওর কারখানাটা কোথায়? কারখানার সামনে। সামনে? আচ্ছা, ও ওই যে রহমত না, দেখা যাচ্ছে ওরকমই। চলেন চলেন চলেন। দর্শক, কলা গাছের ফাইবার নিয়ে কাজ করছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু সংখ্যক তরুণ উদ্যোক্তা। আমাদের হাফিজুল ভাইয়ের কলা গাছের বা ফাইবার তৈরির যে মেশিনটা, এটা কেমন চলছে এটা দেখার জন্য আমরা কিন্তু চলে এসেছি আজকে নাটোর জেলার সিংড়া উপজেলার ভুলবাড়িয়া এলাকায়। রহমত ভাই কীভাবে কাজ করছে, কেমন তার অভিজ্ঞতা, সেটা আজকে শেয়ার করব। রহমত ভাই কেমন আছেন ভাই? আরে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজের মধ্যে মনে হয় ডিস্টার্ব করলাম নাকি? ভালো আছেন ভাই? যাক, আপনাকে দেখে আমার অনেক আনন্দ লাগলো যে আপনি ছোট এই উদ্যোক্তার এই জায়গায় ভিজিট করতে যাচ্ছেন, আমার খুব ভালো লাগছে ভাই। আমরা ওনাকে নিয়েই, আপনার সাথে তো আমার দেখা হয়েছিল যখন মেশিন নিয়েছিলেন, সেই আমি ভিডিও করছিলাম, আপনি মেশিন নিলেন। সেই সময় মনে হলো যে আচ্ছা, এই লোকগুলো যে মেশিন নিচ্ছে, এই লোকগুলো মেশিন নিয়ে কি কাজ করছে, এই জন্য হাফিজুল ভাইকে বলেছি চলেন আমরা একটু খোঁজ নিয়ে আসি। যদিও ওনার সামনে বলে যে আপনি অন্য তথ্য দিবেন তা কিন্তু না, একেবারে প্রকৃত সত্য যেটা যেটা গোপন তথ্য সেটাই জানাবেন ইনশাআল্লাহ। তো যাই গাছ কাটছিলেন মনে হয়, আমরা এখন কি মেশিনে কাজ হবে? হ্যাঁ, এখানে নিয়ে যা মেশিনে কাজ করব। চলেন চলেন আমরা কাজ করি আর কথা বলি এবং দেখাই। এই ধরনের কলা গাছ থেকেই কিন্তু আঁশ দিয়ে ফাইবার এবং সেখান থেকেই কিন্তু সুতা এবং সেই সুতা বাইরে রপ্তানি করে আমাদের হাফিজুল ভাই ব্যবস্থা করে দিচ্ছেন কি কর্মসংস্থান হচ্ছে, আবার বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন হচ্ছে। আপনি যে মেশিনটা নিয়েছেন কতদিন হলো আপনার এখানে? 2 মাস হচ্ছে। 2 মাস? আচ্ছা, 2 মাসের অভিজ্ঞতা ভালো তো? হ্যাঁ ইনশাআল্লাহ, 2 মাসে যা অভিজ্ঞতা পাইছি এটা নতুন কেউ নিলে তার জন্য বেটার হবে। তাই আগে আপনার কাজ দেখবো, আপনি কেমন এই যে কলা গাছ আর কি কচুরিপানা? কলা গাছ কচুরিপানা দুটাই। আচ্ছা, দুটো থেকে ফাইবার উৎপাদন করছেন? হ্যাঁ, দুটো থেকে ফাইবার উৎপাদন করতেছি। আচ্ছা, দিনে মোটামুটি কেমন কি উৎপাদন হচ্ছে, কয় কেজি? দিনে আমি মেশিন কেনার পূর্বে শুনছিলাম হাফিজুল ভাইয়ের কাছ থেকে যে কলা গাছে 10 থেকে 15 কেজি উৎপাদন করা যায়। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি প্রথমে আমি 5-7 কেজি বের করতে পেরেছি। এখন আমার অভিজ্ঞতা বাড়ছে, আমি আরো প্রোডাকশন বাড়াতে পারছি। 10 কেজি প্লাস আমি বের করতে পারি যদি 8 ঘন্টা কাজ করি। কলা গাছ তো ফেললেন, এখন কি করা হবে? এটার একটা নির্দিষ্ট মাপ আছে, এটা একক সময় বাইরে যে অনুযায়ী যে মাপ চাই সেইভাবে আমরা কাটি, সেভাবে আমরা ফাইবার বের করি। এখন বাইরের নির্দেশ হলো 42 ইঞ্চি। আচ্ছা, আমার এখানে টেপ আছে, আমি টেপ দিয়ে মাপি নিই। 42 ইঞ্চি। 42? এটা 42 ইঞ্চি, এই রেটে মাল চলবে। এখন কাটেন। আমি 42 ইঞ্চি কাটলাম, এটা কাজ শেষ। এটা এখন আমি চিড়ে নেব। বাহ, আমার এটা এখানকার কাজ শেষ। এখান থেকে যাবো মেশিনে। এটা অনেকে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা অনেকে জানে না। হ্যাঁ, এখান থেকে ফাইবার আসে, এখান থেকে ফাইবারটা আরো চিকন, আরো মানে অনেক পোষাইব। আচ্ছা, এই ডাগুরের তা আমরা একটু তৈরি করে দেখাই সরাসরি। অবশ্যই এইভাবে দিচ্ছেন আর একেবারে ফাইবার? ফাইবার আমি দিচ্ছি হলো পরিত্যক্ত জিনিস, আমার বের হচ্ছে হলো গোল্ডেন হোয়াইট সোনা, যেমন আমাদের সোনালি আঁশকে বলা হয় গোল্ডেন আঁশ। হ্যাঁ, আর এই ব্যানানা ফাইবার আমি মনে করি এটা হোয়াইট গোল্ডেন, যেটা চীনের অনেক মূল্যবান একটা স্বর্ণ। আপনি এটা শিখলেন কিভাবে? এটা আমি ইউটিউবে চাকা বাংলা একটা নিউজে আমি ভিডিও দেখে ওখান থেকে আমি অনুপ্রেরণা হই। আচ্ছা, কোনোবারে ওনাদের অফিসে যাই, আমি জুই ভাইয়ের কাছে যাই, যা আমি মেশিন নিয়ে এসে এখানে চলমান 2 মাস হচ্ছে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাফিজুল ভাই আপনাকে শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি ওখানে ট্রেনিংও দিছি, আমাকে নিজে শিখাইছে, মেশিনের টাইমিং সম্পর্কে জানাইছে, কেমনে কি ওখানে হেড মিস্ত্রি ছিল, ওখানে আমাকে বুঝাইছে কেমনে কি কাজ করা লাগবে, এ টু জেড প্রোডাকশন কেমনে বাড়ানো যায়, এসব ট্রেনিং হয়েছে, ওখানে আমি শিখছি, এখানে এসে কাজ করতেছি। তারপরে বাস্তবে আপনি মেশিন কিনে নিয়ে আসার পরে যে কাজ করছেন, এতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমি কোনো সমস্যা ফেস হয় নাই। আচ্ছা, মেশিনারির সমস্যা বা প্রোডাকশনের ঘাটতি, বরং উনি যেভাবে বলছে ইনশাল্লাহ ওরকমই প্রোডাকশন পাচ্ছি। আচ্ছা, মেশিনও অনেক ভালো আছে। আমরা দেখলাম যে কলা গাছ এবং পাশে দেখছি যে আপনি কচুরিপানা বা কচুরি ডগা এটাও কাজ করছেন। হ্যাঁ, কচুরি ডগাও কাজ করতেছি। আপনি দুটো দিয়েই? ইনশাল্লাহ দুটো দিয়ে কাজ করতেছি।
কচুরি পানা ভালো হচ্ছে। তো এত কলা গাছ পাচ্ছেন কোথায়? কচুরি পানা তো বুঝলাম হয়তো বা মাঠে পাচ্ছেন নাকি? কলা গাছ আশপাশে বাগান ছিল অনেকে, নতুন এগুলো তো যেগুলো পাকা কলা কাটার পর হ্যাঁ পরিত্যক্ত পড়ে থাকে, বাগানওয়ালা আমাকে তথ্য দেয়, ভাই আমার বাগানে কলা কাটছি, আপনি সেই কলা গাছ নিয়ে যান, মানে পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে যান, ঝামেলা নিয়ে যান। ওনাদের ঝামেলা মনে হয়, কিন্তু ওনারা তো জানে না যে এটা কত মূল্যবান। আচ্ছা, এর ভিতরে যে মূল্যবান লুকিয়ে আছে এটা বাগানরা জানে না। আসতে বলেন, ওনারা শুনলে কিন্তু দাম বেড়ে যাবে। না সমস্যা নেই, আমি তাদেরকেও বলছি যে চাইলে আপনারাও মেশিন নিতে পারেন, আমি হেল্প করবো। আচ্ছা, আপনি যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেবো, আপনারা মেশিন নেন, যদি আমার কোনো হেল্প প্রয়োজন হয় নেবেন, সমস্যা নেই। আপনাদের বাগান আছে, সমস্যা আপনারাই নিজেরাই উৎপাদন করে নিজেরাই সেল দেন। আমরা তো দেখলাম যে এখান থেকে ফাইবার হলো, এটাকে কি করছেন তারপরে? এটাতে আমি পুকুরে বা কোনো পাত্রে পানিতে ধুচ্ছি। ঝাঁকি মারার কারণে আমার ফাইবারের যে আঁশগুলো আলাদা হয়ে গেছে, সবগুলো আঁশ আলাদা হয়ে গেছে। বাঁশে বা কেউ দড়িতে যে যেখানে লাড়ি দিবেন, আঁশগুলো এভাবে বিছিয়ে দিবেন, একটা ফাইবারের সাথে একটা ফাইবার যেন সম্পৃক্ত না থাকে, আলাদা আলাদা করে ফাটায় দিবেন। আচ্ছা, এই যে এগুলো দেখছি এদিকে যেগুলো আছে, এগুলো কি সব শুকানো হয়ে গেছে? হ্যাঁ, এগুলো শুকানো হয়ে গেছে, এগুলো আমি বেল করব। বেল করবেন কিভাবে? এটা বেল করার প্রসেসিং আছে, অনেকের ভুল করে। আচ্ছা, আমার যখন শুকানো হয়ে গেছে, হ্যাঁ, আমি এটা নেওয়ার পর ঝাড়ি দিব। এখানে কিছু বজ্র থেকে যায়, অনেকে এই কাজটা করে না, না করার কারণে ওদের ফাইবারের কোয়ালিটিটা একটু নর্মাল আসে। সুন্দর করে আমি আঁশটা নিলাম, জি, এটা দিয়েই বাহ, ইজিলি বেঁধে দিলাম, এটা বেল্ট হয়ে গেল, শেষ, এটার কাজ শেষ। আচ্ছা, এটা কি করবেন এখন? এটা সুন্দর করে বেল করব। বেল করবেন? বেল করলে এটা জায়গা কম লাগবে, জি, আমার কস্টিংটা কম লাগবে। বাহ, কুরিয়ারের কস্টিং? কুরিয়ার কস্টিংটা কম লাগবে। আচ্ছা, এটা কম জায়গায় বেশিটা দেওয়া যাবে। এরপরে বস্তায় সুন্দর করে আমি সাজিয়ে দিব, বেশি মালে অল্প জায়গায় আমি দিতে পারবো, জি, আমার কোরিয়ান কস্টিংটা কমবে। ওটা পরে প্যাকেট দিয়ে দেবো। বাহ, বাস, এটা আমি সুন্দর করে সেলাই করে দেবো। সেলাই করে একবারে এখন পাঠিয়ে দিবেন। মোটামুটি এরকম বস্তায় কয় কেজি পর্যন্ত পাঠানো যায়? এগুলো বস্তায় 40-50 কেজি মাল দেওয়া যায়। এটা আমি কাঁধে নিয়ে যাব, যাওয়ার পর বাজারে যাব, সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। এটা কোরিয়ার করার পূর্বে আমাকে ওনারা টাকা 50% দিয়ে দেয়। মাল পাওয়ার পর আমি কোয়ালিটি ভালো দিলাম, ভালো অ্যামাউন্ট পাই। এই যাবো আমি 2 মাস ধরে এই কাজে সম্পৃক্ত আছি। কোনো ঝামেলা হয় না? টাকা পয়সা কোনো ঝামেলা নাই, বরং আমি কিছু টাকা নিছি অগ্রিম, আমার নিজে কোনো ক্যাশ লাগতেছে না। এখানে এটা মাল দিব, কেটে নিবে ওখান থেকে। একটা গোপন বিষয় একটু জানতে পারবো? সেটা হচ্ছে যে আপনি তো 2 মাস হলে কাজ করছেন, ইনকাম কেমন হচ্ছে? দীর্ঘ 6 বছর গার্মেন্টস সেক্টরে আমি জব করছি, ওখান থেকে আমি বেটার আছি। নিজের প্রতিষ্ঠান, নিজের স্বাধীনতা। কথা বলতে কি, আপনাকে সত্যি একটা উদাহরণ দিই, ব্যবসা যত ছোট হোক স্বাধীনতা নিজের হাতে, চাকরি যত বড় হোক স্বাধীনতা অন্যের হাতে। মোটামুটি দিনে আপনার কত ঘন্টা কাজ করতে হয়? দিনে আমার 6-7 ঘন্টা কাজ করলে না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছিলাম যে আপনিও কাজ করছেন, আপনার ছেলে যে মেশিনটা কিনেছে, জি, এটা কি আপনি আগে জানতেন? আগে জানতাম না, বেটা ঢাকা চাকরি করতো হ্যাঁ, গার্মেন্টসে। আচ্ছা, তে বেটা পরামর্শ করলো আমাকে, একদিন ফোন দিয়ে বললো যে একটা মেশিন আছে, এটা কচুরি পানার থেকে এবং ওই কলা গাছ থেকে ফাইবার বাইর হয়, তো এই মেশিনটা নিতে চাচ্ছি। তো আমি বললাম যে মেশিন তাহলে দেখো, অফিসে যা, তুমি আগে যোগাযোগ করো। তো বেটা গেল ভাইস্তে হাবিজুলের অফিসে, আচ্ছা, যা যোগাযোগ করলো, করার পরে ওখান থেকে কিছু কাজ শিখে ট্রেনিং দিয়ে ওই মেশিন কিনে নিয়েছি। প্রথম কি আপনার বিশ্বাস হয়েছিল যে এই কলা গাছ দিয়ে? প্রথমে তো বিশ্বাস আমার হয়নি যে ফাইবার হবে, এটা তো আমার বিশ্বাস হলো না। তো আমার ভিতরে তো অনেক লোক আমার গ্রামের ইয়ে করলো যে চাকরি ছেড়ে দিয়ে আসলো। তো আমি দেখি, তো আমি বললাম যে বেটা যখন নিয়ে এসছে ভালোর জন্য হয়তো উদ্যোগ নিছে। এখন কি মনে হচ্ছে এখন যে এখন কাজ করছে প্রতিদিন? ভালো, প্রতিদিন এখন আল্লাহ দিলে ভালোই হচ্ছে। এটা পরিশ্রম করতে হবে। আপনিও তো দেখছি সাথে কাজ করছেন। হ্যাঁ, কাজ করছি, পরিশ্রম করলে পরিশ্রমের ফল হবে। রহমত ভাই, আপনাকে দেখে তাহলে তরুণ উদ্যোক্তারা এই কাজ করতে পারে এবং ভালো আয় করতে পারে আশা করা যায়। ইনশাআল্লাহ, যদি তরুণ উদ্যোক্তা যদি কাজ করে তারা ভালো আয় করতে পারবে, বিশেষ করে যারা বেকার আছে তাদের জন্য। আমি তো বেকার ছিলাম না, তবুও আমি এই উদ্যোগটা বেছে নিছি। আচ্ছা, খুশি হলাম ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক, অনেক উদ্যোক্তা এই কাজে কিন্তু এগিয়ে আসবে। ভাই একটু দরকার আছে ভাই। কি ভাই বলেন? প্রয়োজনটা হচ্ছে, ধরেন আমি একা মানুষ, হ্যাঁ, বর্তমান সারা বাংলাদেশে প্রায় 200 আপ মেশিন। আচ্ছা, কারণ একা মানুষের সকল দিক দিয়ে প্রেশার, হয়তোবা রহমত উনি কাজটা দেখে আসছে, উনি বুঝতে পারছে
শিখতে পারছে, এখন ওনার সমস্যা নাই। জি। আমি চাই যে ওর দ্বারা হ্যাঁ। আরো 10টা উদ্যোক্তা তৈরি হোক। সেটা কেমনে? ওর কাছে আমার এই সাইটে নাটোরের বা রাজশাহী, চাপাই, আপনার বগুড়া, আনুষ্ঠানিক যেগুলো জেলা আছে আশেপাশে, আচ্ছা, সকল উদ্যোক্তা আমি ওর সাথে যোগাযোগ করে দেব। ওর এখানে আসবে, ওর মেশিন দেখবে, ওর এখানে কাজটা শিখবে। শেখার পরে আমি ওখান থেকে আমি মেশিন ওদেরকে পাঠিয়ে দেব। বাস, ওনারা এই জেলাতে ওনারা কাজ করতে পারবে, কষ্ট করে ওনাদের ঢাকাতে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমি ওকে এই সাইটের যেগুলো জেলা আছে, এই জেলা ভিত্তিক ওর এই দায়িত্বটা আমি দিয়ে দিলাম। বাহ ভাই, দায়িত্ব পেয়ে খুশি তো? দায়িত্ব পেয়ে খুশি। যদি আমি কারো উপকার করতে পারি, নিজেকে একটু ভালো লাগে, আনন্দ ফিল হয়। নতুন যারা আসবে আমি হেল্প করবো, সহযোগিতা করবো, আমার এটা তো ভালো লাগবে। জি দর্শক, ভালো লাগলো আজকে চমৎকার একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। শেষ করলাম, আল্লাহ হাফেজ।